ছোটবেলায় আমার মতো কারা কারা বেকারির মিষ্টি বনরুটির মোরব্বাগুলো খুঁজে খুঁজে খেয়ে ফেলতেন? আমি তো এখনো খাই। আজকে আমার কিচেনে বানাবো বেকারির সেই মোরব্বা দেয়া হালকা মিষ্টি মিষ্টি বনরুটি। চুলায় এবং ওভেনে কিভাবে খুব সহজেই এরকম নরম তুলতুলে সফট বনরুটি তৈরি করবেন, আজকের ভিডিওতে থাকছে তার সমস্ত টিপস এবং ট্রিক্স। পাউরুটি জাতীয় বেকারি আইটেম বানাতে যারা ভয় পান, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই উপকারী হবে বলে আশা করছি। ভিডিওতে দেওয়া ছোট ছোট টিপসগুলো ফলো করলে আপনিও ঘরে বানাতে পারবেন এরকম পারফেক্ট জালিদার বনরুটি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু বাংলা কিচেন। বেকারির মতো হালকা মিষ্টিযুক্ত মোরব্বা দেওয়া পারফেক্ট বনরুটি বানানোর জন্য প্রথমে আমরা ইস্টটাকে অ্যাক্টিভ করব। ইস্ট অ্যাক্টিভ করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি লিকুইড মিল্ক। দুধটা কুসুম গরমের চেয়ে একটু বেশি গরম রেখেছি। তাতে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। চিনিটাকে দুধের সাথে খুব ভালো করে মিক্স করে নিব। পারফেক্টলি ইস্ট অ্যাক্টিভ করার জন্য দুটো উপকরণ খুব বেশি জরুরি। একটি হচ্ছে ওয়ার্ম লিকুইড এবং আরেকটি হচ্ছে সুগার। লিকুইড মিল্কটা এমন গরম হবে যে আপনি তাতে কয়েক সেকেন্ড আঙুল দিয়ে রাখতে পারবেন। এই অবস্থায় দিয়ে দিচ্ছি 1 চা চামচ ইস্ট। ইস্টটাকে দুধের সাথে ভালো করে মিশিয়ে আমি ঢেকে রেখে দিব প্রায় 10 মিনিটের জন্য, যেন ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে যায়। চাইলে এই সময় বাটিটা চুলার পাশে গরম স্থানে রেখে দিতে পারেন। ঠিক 10 মিনিট পর ইস্টটা খুব ভালোভাবে অ্যাক্টিভ হয়ে গিয়েছে, বোঝাই যাচ্ছে। এবার আমরা তাতে শুকনো উপকরণ ময়দা দিয়ে দিব। আমি এখানে 1.5 কাপ ময়দা ব্যবহার করেছি। 1 চা চামচ ইস্টের জন্য 1.5 কাপ ময়দাই একদম পারফেক্ট। সেই সাথে দিয়ে দিচ্ছি আরও 1 টেবিল চামচ চিনি, হাফ চা চামচ লবণ এবং 1 টেবিল চামচ সাদা তেল। এবার আমি এতে দিয়ে দিব আরও 100 মিলি দুধ, কিন্তু এই দুধটাকে আমি একবারে অ্যাড করব না, অল্প অল্প করে অ্যাড করব এবং দুধটাকে ময়দার সাথে মিক্স করতে থাকবো। 1.5 কাপ ময়দার জন্য আমি এখানে প্রায় 200 মিলি দুধ ব্যবহার করেছি। প্রথমে ইস্ট অ্যাক্টিভ করার জন্য 100 এমএল দিয়েছি এবং পরবর্তীতে আমি আরও 100 এমএল দিয়েছি ডোটাকে তৈরি করার জন্য। এবার বাটিতে রেখেই আমি ময়দাটাকে কিছুক্ষণ মেখে নিব। এই অবস্থায় ডোটা বেশ স্টিকি থাকবে, তবে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনি ডোটাকে যত বেশি ভালো করে মথবেন, ডোটা আস্তে আস্তে পারফেক্ট হবে। এভাবে আমি বাটিতে রেখেই প্রায় 4 থেকে 5 মিনিটের মতো মথে নিয়েছি। এবার একে আমি একটা ওপেন সারফেসে নিয়ে নিব, যেন আমি একে খুব ভালোভাবে মথতে পারি। ডোটাকে ভালো করে ময়ান দেওয়ার জন্য আমি এখানে প্রায় 1 টেবিল চামচের মতো বাটার ব্যবহার করেছি এবং এই বাটারটা আমি একবারই দিব না, অল্প অল্প করে দিব আর ডোটাকে মথতে থাকবো। ময়ান দেওয়ার সময় যখনই ডোটা একটু স্টিকি মনে হবে, তখনই আমরা একটু করে বাটার ব্যবহার করব। বাটারের সাথে সাথে আমি এখানে 1 টেবিল চামচের মতো ময়দা ব্যবহার করেছি। খেয়াল রাখবেন এখানে অতিরিক্ত ময়দা ব্যবহার করা যাবে না। 1 থেকে 1.5 টেবিল চামচ ময়দা ব্যবহার করতে হবে। এবার আমরা ডোটাকে ঠিক এভাবে টেনে টেনে মথতে থাকবো। পাউরুটি কতটা পারফেক্ট হবে তা নির্ভর করে এই ময়ান দেওয়ার উপর, এবং এই কাজটা আপনাকে অবশ্যই হাতে সময় নিয়ে ধৈর্য ধরে করতে হবে। এই 1 টেবিল চামচ বাটার আমি 4 থেকে 5 বারে ব্যবহার করেছি। মোটামুটি 14 থেকে 15 মিনিটের মতো আমি এভাবে টেনে টেনে ডোটাকে ময়ান দিয়েছি। একটা সময় আপনি নিজেই বুঝতে পারবেন যে ডোটা আর কোথাও লেগে যাচ্ছে না এবং ডোটা বেশ সফট এবং মসৃণ হয়ে যাচ্ছে। ভিডিওতেও সেটা খুব ভালোভাবেই বোঝা যাচ্ছে যে ডোটা কতটা মসৃণ লাগছে। 15 মিনিট মথার পর এই হলো আমার ডোয়ের অবস্থা। এই সময় আপনি ডোটাকে যদি আঙুল দিয়ে প্রেস করেন, তাহলে এটা পুরোপুরি ডেবে যাবে না, হালকা হালকা করে উঠে আসবে। এবার একটা বাটিতে ডোটাকে রেখে সামান্য তেল দিয়ে ডোটার গায়ে মাখিয়ে নিব, যেন ডোটার উপরিভাগ ড্রাই হয়ে না যায়, এবং ঢেকে রেখে দিব প্রায় 25 থেকে 30 মিনিটের মতো, যেন ডোটা ফুলে ওঠে। এই সময় আপনারা চাইলে এটাকে খালি ওভেনে পাওয়ার অফ করে রাখতে পারেন, অথবা চুলার সাইডে গরম স্থানে রাখতে পারেন। ঠিক আধা ঘন্টা পরে এই হলো আমার ডোয়ের অবস্থা। এখন আমি এটার ভিতরে যে বাবল ক্রিয়েট হয়েছে সেই বাবলটাকে আস্তে আস্তে চাপ দিয়ে দিয়ে বের করে নিব। এভাবে চেপে চেপে আপনাকে ভিতরের বাবলটাকে অবশ্যই বের করে দিতে হবে। ডোয়ের ভিতরে যদি বাবল থেকে যায়, তাহলে সেই ব্রেডের ভিতরের টেক্সচারটা খুব একটা সুন্দর হয় না। ভিতরের বাবল বের করে দেওয়ার পর আমি এই ডোটাকে আবারও 4 থেকে 5 মিনিটের জন্য খুব ভালো করে মথে নিব। এবার আমি এই ডোটাকে একটু রুটির মতো বেলে নেব। এটার পুরুত্বটা অনেকটা হবে আমরা ডোনাট বানালে তার পুরুত্ব যেরকম হয় ওইরকম, অথবা আমরা ঘরে নান রুটি বানালে সেটা যেরকম পুরুত্বের থাকে, ওইরকম পুরুত্বের একটা রুটির মতো আমরা বেলে নিচ্ছি। রুটিটা বেলা হয়ে গেলে আমি এখানে কিছু গুঁড়ো দুধ দিয়ে দিব। গুঁড়ো দুধটাকে আমি পুরো রুটির উপরে সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। এটা আসলে চাইলে আপনি দিতেও পারেন, নাও দিতে পারেন, তবে আমার কাছে মনে হয় এটা দিলে টেস্ট ভালো আসে, তাই আমি দিয়েছি। এবার একটা পিৎজা কাটার অথবা ছুরির সাহায্যে আমি রুটিটাকে এভাবে কেটে নিব এবং কিছু ড্রাই ফ্রুটস দিব। আমি ড্রাই ফ্রুটস হিসেবে এখানে কিশমিশ দিয়েছি এবং অবশ্যই মোরব্বা দিব। কিশমিশ এবং মোরব্বাটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বা বেশি পরিমাণে দিতে পারেন। কেউ চাইলে টুটি ফ্রুটি অথবা চেরি সেগুলো দিতে পারেন, তবে আমার হাতের কাছে কিশমিশ আর মোরব্বা ছিল, তাই আমি এই দুটো দিয়েছি। এবার আমি এই রুটিগুলোকে এভাবে ফোল্ড করে নিব। আশা করছি ভিডিও দেখে আপনারা বুঝতেই পারছেন এই কাজটা আমি কিভাবে করেছি। আস্তে আস্তে সবগুলো রুটি ফোল্ড করা হয়ে গেলে আমরা এখানে দুটো ভাগে বেক করব, একটি ওভেনে এবং একটি চুলায়। ওভেনের জন্য আমরা একটি ওভেন প্রুফ বাটি নিয়েছি এবং চুলার জন্য আমি একটা টিফিন বক্স নিয়েছি। দুটো পাত্রেই আমি অল্প করে তেল ব্রাশ করে নিচ্ছি। আপনারা চাইলে এখানে বেকিং পেপারও ব্যবহার করতে পারেন, তবে আমার হাতের কাছে বেকিং পেপার ছিল না, তাই আমি তেল ব্রাশ করে নিয়েছি, যেন বেক হওয়ার পর ব্রেডগুলো সুন্দর মতো উঠে আসে।
এবার আমি আমার নিজের মতো করে ব্রেডগুলোকে অ্যাসেম্বল করে নিচ্ছি। এই ব্রেড বানানোর ক্ষেত্রে আপনাকে দুটো জিনিস খুব ভালো করে খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে ইস্ট অ্যাক্টিভ করা এবং দ্বিতীয়টি হচ্ছে ডোটাকে খুব ভালো করে ময়ান দেয়া। এই দুটো কাজ যত পারফেক্টলি হবে আপনার ব্রেড তত সুন্দর হবে। ব্রেডগুলো সাজানো হলে আমি এগুলোর উপর আরও কিছু ড্রাই ফ্রুটস দিয়ে রেস্টে রেখে দিব প্রায় 30 মিনিটের মতো। আমার কাছে রেস্টিংয়ে রাখার সবচেয়ে ইজি প্লেস হলো ওভেনের ভিতর। অবশ্যই ওভেনে পাওয়ার অফ থাকতে হবে। ওভেনের ভিতর তুলনামূলক গরম বেশি বলে ডো খুব দ্রুত ফুলে ওঠে। অপেক্ষা করছি আরও 25 থেকে 30 মিনিটের মতো। এই হলো 25 থেকে 30 মিনিটের পরের অবস্থা। ডোগুলো ফুলে অলমোস্ট বাটির সমান হয়ে গিয়েছে এবং দেখতে কতটা সুন্দর লাগছে। এখন আমি যেটা করব তা হলো আমি এই ব্রেডগুলোর উপরে ঘন মিল্ক ব্রাশ করে দিব। আপনারা চাইলে ডিমের কুসুম ব্রাশ করতে পারেন। তবে আমার কাছে ডিমের কুসুমের স্মেল একেবারেই ভালো লাগে না। আর তার উপর এই ব্রেডগুলো বানিয়ে যদি আপনি একদিন ফ্রিজে রাখেন তখন এই ডিমের কুসুমের জন্য এটার স্মেল খুবই বাজে লাগে আমার কাছে। তাই আমি সবসময় ঘন দুধ ব্রাশ করি। এরই মাঝে আমি ওভেনটাকে 210 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 মিনিট প্রিহিট করে এই বক্সটাকে দিয়ে দিচ্ছি এবং এই বক্সটাকে আমি চুলায় বেক করব। চুলায় একটা পাতিল আমি আগে থেকেই 10 মিনিট আগে প্রিহিট করে রেখেছি। এই সময় চেষ্টা করবেন সিলভারের পাতিল এবং সিলভারের ঢাকনা ব্যবহার করতে, তাহলে সুন্দর কালার আসে। 210 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 10 মিনিট প্রিহিটেড ওভেনে প্রায় 25 মিনিট বেক করার পর এই হলো আমার ওভেন থেকে বেক করা ব্রেডের অবস্থা। এই সময় আমি উপরে কিছুটা বাটার ব্রাশ করে দেব। এতে করে ব্রেডের উপরটা খুব সফট থাকে এবং খুব সুন্দর একটা স্মেল আসে। এবার ব্রেডটাকে ছুরির সাহায্যে আমি বক্স থেকে আলাদা করে নিচ্ছি। অনেকেই বলে ব্রেডে ইস্টের স্মেল করে, কিন্তু আপনি যদি ময়দা এবং ইস্টের অনুপাত সঠিক রাখেন তাহলে কখনোই ইস্টের বাজে স্মেল হবে না। দেখুন ব্রেডটা খুব সুন্দর একটা কালার এসেছে। চেষ্টা করবেন ব্রেডটা একটু গরম থাকা অবস্থাতেই ব্রেডের উপরে বাটারটা ব্রাশ করতে। আশা করছি ভিডিওতে বোঝা যাচ্ছে ব্রেডটা কতটা সফট হয়েছে। চলুন এবার দেখি ব্রেডের ভিতরে কি অবস্থা। ব্রেডটা এখনো বেশ গরম, তাই হাত দিয়ে ছিঁড়তে অসুবিধাই হচ্ছিল আমার। ব্রেডের ভিতরে এরকম একটা জালিদার টেক্সচার আসলে কেউ দেখলে বুঝতেই পারবে না এটা আপনি বাসায় বানিয়েছেন নাকি দোকান থেকে কিনে এনেছেন। এই ব্রেডগুলো বানিয়ে আপনারা বাইরে 3 দিন এবং নরমাল ফ্রিজে 5 থেকে 7 দিন সংরক্ষণ করতে পারবেন। বাচ্চাদের স্কুলের টিফিন অথবা বিকেলে চায়ের সাথে খাওয়ার জন্য এই ব্রেডগুলো একদম পারফেক্ট। চলুন এবার চুলায় যেটা বেক করেছি সেটা বের করে নিয়ে আসি। এখানেও আমি কিছুটা বাটার ব্রাশ করে দিব। যেহেতু আমি এখানে লিকুইড মিল্ক ব্যবহার করেছি তাই এর উপরে অতটা গাঢ় কালার আসেনি। তবে আপনারা যদি ডিমের কুসুম ব্যবহার করেন তাহলে কালারটা আরো বেশি ডিপ হবে। এর ভিতরেও টেক্সচারটা একই রকম এসেছে। ভিতরটা দেখে কেউ বুঝতেই পারবে না আপনি কোনটা চুলায় বেক করেছেন আর কোনটা ওভেনে বেক করেছেন। ব্রেডটা অসম্ভব সফট এবং স্পঞ্জি হয়েছে। পরবর্তীতে আরো কোনো ব্রেডের রেসিপি দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন এবং ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার এবং ফলো দিয়ে পেজটির পাশেই থাকবেন। ধন্যবাদ।